দেখব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ নিয়ে হাসিনা সরকারের সাথে ভারতের কুচক্রান্ত ফাঁস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বেনজিরের দুর্নীতির প্রমাণ মিলেছে, দুদক আইনজীবী, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে দেখবেন আইনমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর গোপন ফোনালাপ ফাঁস, ফেঁসে গেল আওয়ামী লীগ, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের দুদক আইনজীবী খুরশিদ আলম খান। আজ বৃহস্পতিবার 13 জুন কালের কণ্ঠকে তিনি বলেন, বেনজিরের দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেছে। এখন যদি দুদক কমিশন মনে করে তাহলে মামলা হবে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে অদ্যাবধি 3 দফায় বেনজির পরিবারের স্থাবর অস্থাবর সম্পদ ক্রয় ও ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। সর্বশেষ 3য় দফায় গতকাল বুধবার বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আরও 8টি ফ্ল্যাট এবং 25 একর জমি জব্দের বা ক্রয় আদেশ দিয়েছেন আদালত। এই ফ্ল্যাটগুলো ঢাকার বাড্ডা ও আদাবদে এবং জমি নারায়ণগঞ্জ, বান্দরবান ও উত্তরায়। একই সঙ্গে বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বেসরকারি সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফট অ্যাপারেল লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত। এর আগে 2য় দফায় গত 26 মে একই আদালত বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার নামে থাকা মাদারীপুরে 276 বিঘা জমি এবং বেনজির পরিবারের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাটও জব্দের আদেশ দেন। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র অবরোধের আদেশ দেওয়া হয়। সাভারে কিছু জমিও রয়েছে একই আদেশের মধ্যে। এরও আগে প্রথম দফায় 24 মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজির আহমেদ, তার স্ত্রী, 2 মেয়ে ও এক স্বজনদের নামে থাকা 345 বিঘা জমি ক্রয় বা জব্দের আদেশ দেন। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন বেসরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা 23টি ব্যাংক হিসাব অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড 4টি ও 6টি বিও অ্যাকাউন্ট অবরোধের আদেশ দেওয়া হয়। এদিকে গত 28 মে বেনজির আহমেদ তার স্ত্রী জিসান মির্জা সহ তাদের 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেয় দুদক। চিঠিতে 6 জুন বেনজির আহমেদ এবং 9 জুন তার স্ত্রী জিসান মির্জা, মেহে ফাহরিন রিস্তা বিনতে বেনজির এবং তাহসিন রাইসা বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। আরেক মেয়ে জোহরা জেরিন বিনতে বেনজির নাবালিকা হওয়ায় তাকে তলব করা হয়নি। তবে প্রথম দফায় দুদকের ডাকে হাজির হননি বেনজির আহমেদ। তিনি হাজির না হয়ে 15 দিনের সময় আবেদন করেন। কমিশন তা মঞ্জুর করলে সে অনুযায়ী আগামী 23 জুন জিজ্ঞাসাবাদের জন্য তাকে ফের দুদকে তলব করে চিঠি দেওয়া হয়। একইভাবে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে স্ত্রী ও 2 মেয়েকে 24 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সর্বপ্রথম কালের কণ্ঠে বেনজিরের ঘরে আলাদ্দিনের চেরাগ এবং বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে গত 31 মার্চ ও 2 এপ্রিল পৃথক দুটি অনুসন্ধানে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন দুটি প্রকাশের পর দেশে বিদেশে ব্যাপক সাড়া পড়ে। মূলত এরপরই দুদক বেনজির ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। গত 21 এপ্রিল বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করেন হবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। পরদিন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এবং এক সংবাদ সম্মেলনে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরুর তথ্য জানান। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম অভিযোগটি অনুসন্ধান করছে। টিমের অপর সদস্যরা হলেন সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী ও জয়নাল আবেদিন।
বেনজির আহমেদ 2020 সালে 15 এপ্রিল থেকে 2022 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব ও র্যাবের সাবেক ও বর্তমান যে 7 জন কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়, তাদের মধ্যে বেনজিরের নামও ছিলেন।